একটা প্রশ্ন আছে যেটা আমরা সবাই কখনো না কখনো নিজেকে করি। আমি কেন বেঁচে আছি? কাজ, টাকা, সম্পর্ক, সব কিছুর পরেও মাঝে মাঝে কেন মনে হয় এর পরেও কিছু নেই? আজ আমরা খুঁজব জীবনের উদ্দেশ্য আসলে কি। নমস্কার, আপনারা দেখছেন ভাবনার গভীরে, যেখানে আমরা জীবন, মন আর অস্তিত্বের প্রশ্নগুলো শান্তভাবে বুঝতে চেষ্টা করি। চলুন শুরু করা যাক। আমরা উদ্দেশ্যকে ভুল জায়গায় খুঁজি। আমাদের শেখানো হয় ভালো পড়াশুনো করো, ভালো চাকরি পাও, সেটেল হও, কিন্তু এগুলো অর্জনের পরেও অনেক মানুষ ভেতর থেকে শূন্য বোধ করে, কারণ এগুলো লক্ষ্য নয়, উদ্দেশ্যও নয়। লক্ষ্য শেষ হয় কিন্তু উদ্দেশ্য বেঁচে থাকে। উদ্দেশ্য মানে একটাই জিনিস নয়। অনেকে ভাবে জীবনের একটা বড় উদ্দেশ্য থাকতে হবে, কিন্তু বাস্তবে উদ্দেশ্য একটাই নয়। কারো জন্য শেখা, সাহায্য করা, ভালোবাসা, বোঝা, কিছু তৈরি করা উদ্দেশ্য বদলাতে পারে, আর সেটাই খুব স্বাভাবিক। মিনিং আসে ভেতর থেকে। সাইকোলজি বলে জীবনের অর্থ কেউ দিয়ে দেয় না, অর্থ তৈরি হয় অভিজ্ঞতা থেকে। যখন আপনি কাউকে সত্যি সাহায্য করেন, কাউকে বুঝতে চেষ্টা করেন, নিজের সাথে সৎ থাকেন, তখন জীবন অর্থপূর্ণ মনে হয়। অর্থ আসে ফল থেকে নয়, প্রক্রিয়া থেকে। কষ্টও উদ্দেশ্যের অংশ। আমরা ভাবি উদ্দেশ্য মানেই সুখ, কিন্তু কষ্ট ছাড়া কোনো গভীর অর্থ তৈরি হয় না। কষ্ট আমাদের সংবেদনশীল করে, মানুষকে বুঝতে শেখায়, অপ্রয়োজনীয় জিনিস ঝরিয়ে দেয়। অনেক সময় কষ্ট পথ দেখায়। যদি উদ্দেশ্য না পাই, এই প্রশ্নটাই সবচেয়ে সাধারণ। আমি তো কিছুই বুঝতে পারছি না। সত্যি কথা হলো, উদ্দেশ্য খুঁজে পাওয়ার নয়, উদ্দেশ্য গড়ে তোলা। আজ যা অর্থবহ লাগে সেটাই আজকের উদ্দেশ্য, আগামীকাল অবশ্যই বদলাতেও পারে। একটা সহজ প্রশ্ন নিজেকে করুন। নিজেকে জিজ্ঞাসা করুন, আজ আমি কি করলে নিজের কাছে একটু সত্যি থাকতে পারবো? খুব বড় কিছু না, ছোট কিন্তু সৎ উত্তরই উদ্দেশ্যের শুরু। জীবনের উদ্দেশ্য কোনো এক লাইনের উত্তর নয়, এটা একটা চলমান প্রশ্ন। আপনি কিভাবে বাঁচছেন, কিভাবে দেখছেন, কিভাবে আচরণ করছেন, সেটাই ধীরে ধীরে উদ্দেশ্য তৈরি করে। আপনি কি কখনো নিজেকে এই প্রশ্নটা করেছেন? আমি কেন বেঁচে আছি? কমেন্টে লিখুন হ্যাঁ, এখন করছি। সাবস্ক্রাইব করুন ভাবনার গভীরে, যেখানে প্রশ্নই উত্তর খোঁজে।